আমি চাই না আফ্রিদি তার সচরাচর বোলিং করুক, কারণ সারা বিশ্বই এখন তার প্ল্যান জানে। অবশ্য একটি প্ল্যান বি থাকা উচিত। ভারতকে হারাতে আফ্রিদিকে এভাবেই বিশেষ পরামর্শ দিলেন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ওয়াসিম আকরাম তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদিকে ভারতের সহ অধিনায়ক শুভমান গিলের বিপক্ষে বুদ্ধিমত্তার সঙ্গে বোলিং করার জন্য সতর্ক করেছেন। আকরামের মতে আফ্রিদিকে ধারাবাহিক এক ধরনের বোলিং না করে ভেরিয়েশন ব্যবহার করতে হবে। এক বা দুইটি ইয়র্কার ঠিক আছে, কিন্তু ধারাবাহিকভাবে নয়। যদি ধারাবাহিক ইয়র্কার মিস হয় তা সহজে বাউন্ডারিতে পরিণত হবে। লেন্থ মিশিয়ে বোলিং করা ভালো। পাকিস্তান দলে গ্রুপ পর্বের ভারতের সঙ্গে ম্যাচের 7 উইকেটে হেরে যায়। প্রথমে ব্যাট করে পাকিস্তান মাত্র 127 রান সংগ্রহ করে, যেখানে ভারতের স্পিনার কুলদীপ যাদব 3 উইকেট নেন। এরপর ভারত মাত্র 15.5 ওভারে সহজে লক্ষ্য তাড়া করে জয় নিশ্চিত করে। এই পরাজয় পাকিস্তান দলের জন্য সতর্কবার্তা হয়ে দাঁড়ায়। আকরাম মনে করিয়ে দিয়েছেন, সুপার 4-এ ভারতের সঙ্গে ম্যাচে সফল হতে হলে পাকিস্তানকে নতুন কৌশল, ধারাবাহিক ভেরিয়েশন এবং বুদ্ধিমত্তার সঙ্গে বোলিং করতে হবে। তিনি বলেন, আফ্রিদি ও বাকি বোলিং ইউনিটকে প্রতিপক্ষকে চাপে ফেলার জন্য ধৈর্য ধরে এবং সঠিক সময়ে ঝুঁকি নিয়ে খেলতে হবে। আকরামের মতে সঠিক পরিকল্পনা ও কৌশল প্রয়োগের মাধ্যমে পাকিস্তান বড় ম্যাচে প্রতিদ্বন্দ্বীকে চাপে ফেলে জয় অর্জন করতে পারবে।